অন্ধকার রাত। ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 12টা। চারপাশটা যেন এক অদ্ভুত থমথমে নীরবতায় ঢেকে গেছে। গ্রামের শেষ মাথার সেই মেঠো পথটার ওপর কুয়াশার একটা পাতলা আস্তরণ ভেসে বেড়াচ্ছে। দীনেশবাবু কলকাতা থেকে ফিরছিলেন। ট্রেন লেট করায় যখন তিনি স্টেশনে নামলেন তখন শেষ বাসটাও ছেড়ে চলে গেছে। পকেটে টাকাও বেশি নেই যে একটা গাড়ি ভাড়া করবেন, তাই অগত্যা পায়ে হেঁটেই রওনা দিলেন গ্রামের বাড়ির দিকে। স্টেশন থেকে তার গ্রামের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। মাঝখানের রাস্তাটা একদম জনমানবহীন, দুপাশে শুধু বাঁশঝাড় আর পুরনো আমবাগান। হাতে একটা টিমটিমে টর্চ নিয়ে দীনেশবাবু হাঁটতে শুরু করলেন। ঝিঁঝি পোকার ডাক আর নিজের পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কিছুটা যাওয়ার পর তার হঠাৎ মনে হতে লাগলো পেছনে কে যেন হাঁটছে। তিনি থমকে দাঁড়ালেন, টর্চের আলোটা ঘুরিয়ে পেছনে ফেললেন, কিন্তু কেউ নেই। শুধু বাতাসে বাঁশঝাড়ের পাতার খসখস শব্দ। মনের ভুল, নিজেকে সান্ত্বনা দিয়ে তিনি আবার হাঁটা শুরু করলেন। কিন্তু এবার আর শুধু পায়ের আওয়াজ নয়, তার কানের খুব কাছে কেউ যেন দীর্ঘশ্বাস ফেলল। কনকনে ঠান্ডার মধ্যেও দীনেশবাবু ঘামতে শুরু করলেন। হাঁটার গতি বাড়িয়ে দিলেন তিনি। ঠিক তখনই সামনে দেখতে পেলেন একটা গরুর গাড়ি এগিয়ে আসছে। এই নিঝুম রাতে গরুর গাড়ি দেখে তিনি যেন খড়কুটো আঁকড়ে ধরার মতো ভরসা পেলেন। গাড়োয়ান মাথায় একটা বড় মাথাল টোকা দিয়ে বসে আছে, মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। দীনেশবাবু দৌড়ে গিয়ে গাড়ির পাশে দাঁড়ালেন। ভাই, একটু এগিয়ে দেবে? বড্ড বিপদে পড়েছি। গাড়োয়ান কোনো কথা না বলে শুধু মাথা নাড়ল। দীনেশবাবু আর এক মুহূর্ত নষ্ট না করে গাড়ির পেছনে উঠে বসলেন। গাড়িতে চড়ে তার মনটা একটু শান্ত হলো। তিনি পকেট থেকে বিড়ি বার করে দেশলাই জ্বালালেন। আগুনের আলোয় হঠাৎ তার নজর গেল গাড়োয়ানের দিকে। একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন তিনি। এতক্ষণ ধরে গাড়িটা চলছে, কিন্তু গরুর গলার ঘণ্টিটা একবারও বাজেনি। এমনকি চাকার কোনো ক্যাচকোচ শব্দও নেই। গাড়িটা যেন মাটির ওপর দিয়ে নয়, শূন্যে ভেসে চলেছে। দীনেশবাবুর বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, তোমার বাড়ি কোথায়? গাড়োয়ান এবার আস্তে আস্তে নিজের মাথাটা ঘোরাল, কিন্তু শরীরটা আগের মতোই সামনের দিকে সোজা হয়ে রইল। শুধু ঘাড়টা পুরো 180 ডিগ্রি ঘুরে দীনেশবাবুর দিকে মুখ করল। মাথালের তলা থেকে যে মুখটা বেরিয়ে এল, সেখানে কোনো চোখ নাক মুখ নেই, শুধু একটা দগদগে চামড়ার মসৃণ অংশ, আর সেখান থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। সেই অবয়বটা একটা অদ্ভুত খড়খড়ে গলায় বলে উঠল, আমাদের বাড়ি তো শ্মশানে, যাবে নাকি আমাদের সাথে? দীনেশবাবুর আর চিৎকার করার মতো ক্ষমতা ছিল না। তিনি চলন্ত গাড়ি থেকে শটান নিচে লাফিয়ে পড়লেন। মাটিতে পড়ে গিয়ে তার হাতের টর্চটা ভেঙে গেল। অন্ধকারেই তিনি প্রাণপণে দৌড়াতে লাগলেন। পেছনে শুনতে পাচ্ছিলেন সেই গরুর গাড়ির চাকার বিকট হাসির মতো শব্দ আর একজোড়া অদৃশ্য পায়ের আওয়াজ। দৌড়াতে দৌড়াতে যখন তিনি নিজের বাড়ির দরজায় এসে পৌঁছালেন, তখন তিনি প্রায় অচেতন। দরজায় সজোরে ধাক্কা দিতেই তার বাড়ির লোক দরজা খুলল। দীনেশবাবু ঘরে ঢুকেই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেলেন। পরদিন সকালে তার জ্ঞান ফিরলে সবাই ধড়ফড় করে জানতে চাইল কি হয়েছিল। দীনেশবাবু সব কথা খুলে বললেন। তার কথা শুনে পাড়ার এক বয়স্ক দাদু কপালে হাত দিয়ে বললেন, আরে দীনেশ, তুমি তো বেঁচে ফিরেছ, এটাই ভাগ্য। কাল ছিল অমাবস্যা। ওটা কোনো সাধারণ গরুর গাড়ি ছিল না, ওটা ছিল নিশি রাতের মায়াবী যাত্রা। ওই গাড়িতে যারা একবার ওঠে তারা আর কোনোদিন আলো পৃথিবীর মুখ দেখে না। দীনেশবাবু আর কোনোদিন রাতে একা ওই রাস্তায় বেরোননি। আজও মাঝরাতে গরুর গাড়ির কাল্পনিক শব্দ শুনলে তার গায়ের লোম খাড়া হয়ে ওঠে। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রকম আরও গা ছমছমে, রহস্যময় আর ভৌতিক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আর আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভূত একলা রাতে ভূত ভালোবাসে। পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকুন, সাবধানে থাকুন।